নতুন গজলটা তোদেরকে শুনাইছে, আবারও শোনাই। আমি লাকসাম থেকে যাইয়া ঘুম ধরে 4:41 এই গজলটা আমি লিখলাম গত 3 দিন আগে, গত বৃহস্পতিবার রাত্রে, তাই না? গত বৃহস্পতিবার রাত্রে আমার ঘুম ধরতে ছিল না, তখন 4:41 বাজে। আর ভাল লাগে না, রওজা মোবারকের কথা খেয়াল হলো, কলমার কাগজ দিয়ে আমি বসে গেলাম। পুরান একটা সুর, পুরান সুর, এই গজলটার সুরটা পুরান, কিন্তু কথাগুলি আমি লিখেছি গত বৃহস্পতিবার রাত্র 4:41। নূরের নবী ধ্যানের ছবি, নূরের নবী ধ্যানের ছবি, কান্দি আপনার লাগিয়া, দিদার দেন গো দয়াল নবী, দয়া করিয়া, দিদার দেন গো দয়াল নবী, দয়া করিয়া। গত বৃহস্পতিবারই আপনাকে কুমিল্লা লাকসাম মাহফিল ছিল, যাইতে যাইতে বাজ্যা গেছে 3:30। আমি আর ঘুমাই নেই, যে বৃহস্পতিবার রোজাটাও রাখিয়া ফেলায়। রাখবেন, রোজা রাখবেন, সপ্তাহে 2 দিন রাখেন, সোমবার আর বৃহস্পতিবার নবীজি রাখছেন। তো সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ রাখেন কেন? 1 নম্বর হলো সোমবার দিন আমার মিলাদুন নবীর দিন। বৃহস্পতিবার আমার নবী কইল, সোমবার বৃহস্পতিবার উম্মতের আমল নামা আমার আল্লাহর দরবারে যায়। এই জন্য আমি চিন্তা করি রোজা অবস্থায় যেন আমার আমলটা যেন রোজা অবস্থা আল্লাহর দরবারে যায়। সুবহানাল্লাহ। গজলটা গত বৃহস্পতিবার ভোর রাত্র 4:41 মহব্বতে কইতে, পুরান সুর, কথা নতুন। নূরের নবী ধ্যানের ছবি, নূরের সবাই নবী ধ্যানের ছবি, কান্দি আপনার লাগিয়া, দিদার দেন গো দয়াল নবী, দয়া করিয়া, দিদার দেন গো দয়াল নবী, দয়া করিয়া। নবীজি ও নবীজি, উম্মত কাঁদে দেখার লাগিয়া, আপনায় দেখলে দোজখ হারাম, আপনায় দেখলে দোজখ হারাম, দেখলাম মেশকাত পড়িয়া, দিদার দেন গো দয়াল নবী, দয়া করিয়া, দিদার দেন গো। তুই আবার এটা দেশকা নবী, দয়া করিয়া, নূরের নবী ধ্যানের ছবি, বল নূরের নবী ধ্যানের ছবি, কান্দি আপনার লাগিয়া, দিদার দেন গো দয়াল নবী, দয়া করিয়া, দিদার দেন গো দয়াল নবী, দয়া করিয়া। নবীজি ও নবীজি, সাহাবীর খাবে বাঘে আসিয়া, সাহাবী বলে নবীরে গোলাম আমি, সাহাবী বলে নবীরে গোলাম আমি, যাও না কথা শুনিয়া, দিদার দেন গো দয়াল নবী, দয়া করিয়া, দিদার দেন গো দয়াল নবী, দয়া করিয়া। নবীজি ও নবীজি, ওলিউল্লাহ বলে
কান্দিয়া কবে যাব আপনার কাছে, কবে যাব আপনার কাছে, দেখব পরাণ ভরিয়া দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া। মারহাবা। বাচ্চা কাচ্চা নিয়ে উদাহরণ দেয়। তা আরেকটা হঠাৎ করে বুখারীতে পায়, টাকা কি লিগা দুপটা তো কষ্ট আগে কষ্ট নাই কি লিগা, কারণ আমি কিন্তু গজল আজকে বেশি কইলাম না, একটাই কইলাম, আর বললাম মানে 100 রন কইছি, ওটা গজল বলা যায় না। আল্লাহ দিলে 11টা 41 মিনিট বাজে, তাই আল্লাহ দিলে 1 ঘন্টা কি একটা গজল বললো কি হেরা বদনাম করবো? হেরা হেরা যদি 1 ঘন্টা 10-15 মিনিট পরে একটা গজল কইলো বদনাম করে, বুঝবেন 100% একটা ফাজিল মানুষ। যেই বেড়ায় 1 ঘন্টা 10-15 মিনিট কোরআন হাদিস আল্লাহর দয়া, আমার ক্ষমতায় না, আল্লাহর দয়া রসুলের নজরে করে কইতে পারে, বাকি 45 মিনিট কি এই গজল ছাড়া ওয়াজ করতে পারবো না? ব্যাককল জানি কোথাকার ব্যাককলের ব্যাককল কয়, কাজ কারবারে ব্যাককল কয়, ঠিক নি রে? এটা ভাঙ্গা দিয়া গেল, নাহলে কালকে কইব কিন্তু গজল ছাড়া কি কইছে উল্লাস কি, এটা কইব তো। তাই আমি গজল কয়টা কইলাম আর কোরআনের আয়াত কয়টা কইলাম, হাদিস কয়টা কইলাম, সব তো ভিডিওতে রেকর্ড হইতেছে, কথা কয় না। আচ্ছা শুনলাম লাস্টে নাকি তো তাবারক আছে, আসলো আজকে শেষ দিন তো, কালকে আজকেও আছে। আচ্ছা না, দেখলাম তো মাহফিল 22, 11 আমার দেশে তো 11 24 হয়, এই দেশে বেটা মাঝখানে আমি 5-7 বছর আসি নাই, আজকে এমন এক মাহফিলে পাগলা আনছে আমার আপনাকে পক্ষ থেকে দাওয়াত দিয়া, সেটা 22 গৌসে পাকের 11টা নাম মোবারক, 11 2 দিয়ে গুণ দিলে 30 তো না, 22 সালে আমার আনছে। আর আনার পরে আর নবীর প্রেমের কথা কওয়ার লেগে এখন কি করবো আমি? বাচ্চা কাচ্চা নবীর হইছে, আমাকে হইতাছে, তো এই জন্য নবী আমাকে মতন নাউজুবিল্লাহ আসতে কর। আচ্ছা আমাকে বাংলাদেশ না সারা বিশ্ব